এর জন্য সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা দীর্ঘক্ষণ ধরে আস-সুন্নাহ পাঠাগার এর উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বিভিন্ন জনের বক্তব্য শুনেছি। অনেক কথাই এখান থেকে বের হয়ে আসছে, তো বলার মতো তেমন কিছু নাই। তারপরেও আমরা প্রত্যেককেই জানি, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, শুধু 3টে আমলনামা চালু থাকে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। তো এই যে আস-সুন্নাহ পাঠাগারটা, এটা সাদকা জারিয়ামূলকই একটা প্রতিষ্ঠান। এখান থেকে মানুষ দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, লেখাপড়া করবে, জ্ঞান চর্চা করবে, দার্স হবে। কাজেই এই দিনকে টিকে রাখতে হলে এরকম একটা প্রতিষ্ঠান ছাড়া আসলে দিন টিকে রাখা সম্ভব না। এই জন্য পড়ার কোনো বিকল্প নাই। দিনের আলো, হাদিসের আলো, কোরআনের আলো, এটা বই পুস্তক ছাড়া কখনোই সম্ভব না। এটা একটা জীবন্ত, বইটা একটা জীবন্ত, যেটা জীবিত, এটা কোনো সময় মৃত্যুবরণ করে না। এই জন্য এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য সবাই সচেষ্ট হব। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো কাজ, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেখানে সময় লাগে না, অর্থ লাগে না। তো এই একটা প্রতিষ্ঠান করার জন্য যারা এখানে, আমি যতটুকু আমার জানা মতে যারা অংশগ্রহণ করেছেন, যারা চেষ্টা করেছেন, এরা খুবই স্বল্প আয়ের মানুষ, কিন্তু আল্লাহ হয়তো তাদের মনের ভিতরে জাগ্রত করেছে বিধায় তারা তাদের বিবেকের তাড়নায় এই কাজটা করার জন্য এগিয়ে আসছেন। এখন আমাদের যারা, আমরা যতটুকু স্বাবলম্বী আছি, সামর্থ্যবান আছি, আমাদের উচিত হবে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য। যদি সহি সুন্নাহভাবে এরা চালায় এবং নির্ঘণ্টভাবে যদি চালায় এবং সন্দেহাতীতভাবে যদি চালায়, স্বচ্ছতার সাথে যদি চালায়, তাহলে প্রতিষ্ঠানটা একদিন আলোর মুখ ইনশাল্লাহ দেখবে। এবং আমরা এখানে দুনিয়াতে থাকি না থাকি, দেখা গেল এর মাধ্যমে কবরে আমরা এর একটা অংশ পেয়ে থাকব। এবং এটার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আমরা বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের নামেও যদি আমরা এখানে কিছু আর্থিক সহযোগিতা করে থাকি, এটা তাদের নাজাতের জড়িয়ে হিসেবে কাজ করতে পারে। এই জন্য এখানে আমরা সবাই এই প্রতিষ্ঠানকে টিকানোর জন্য সময় দেব, অর্থ দেব। অর্থটাই হলো বেশি দরকার, কারণ প্রতি মাস গেলেই এখানে একটা খরচ আছে। এই খরচটা কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলো আমরা এ যাবৎ যতগুলো দেখি, যে প্রথম দেখা গেল যে 2-1 মাস 3 মাস সবাই সচেষ্ট থাকে, কিন্তু শয়তান আস্তে 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 পিছনে ফেলতে শুরু করে। তখন 1 মাস 2 মাস বাকি পড়ে গেল, তৃতীয় মাসে চতুর্থ মাসে আরও বোঝা ভারী হয়ে গেল। পরে আর ফোন করলেও পাওয়া যাবে না, তাকে দেখাও করা যাবে না, অনেক সময় অনেক চাপ পড়ে যায়। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমরা যতটুকুই যেটাই অংশগ্রহণ করি সেটা যদি রেগুলার আমরা দিয়ে যাই, তাহলে এই প্রতিষ্ঠানটা টিকানো সম্ভব। আমি মাসে 5,000 টাকা দিতে গেলাম, 2 মাস দিলাম, আর পরের মাসে আমার নাই, তাহলে ওই টাকা দিয়ে আমার এখানে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। কারণ অনেকেই এই জিনিসটি থেকে প্রথমেই জানবে যে চালু হচ্ছে অনেকে, কিন্তু যখন বন্ধ হয়ে যাবে তখন তো আর কেউ বুঝবে না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, যারা সাধ্যমতো যতটুকু পারেন আর্থিকভাবে নিয়মিত সহযোগিতা করবেন। আর এটার জন্য সবাই দোয়া করবেন, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই ফরিদপুর শহরের কেন্দ্রে একটা সহি দিন প্রতিষ্ঠা হবে বা একটা প্রচার প্রসার হবে। এখানে অনেকেই আমরা বাইরে যে সমস্তভাবে টাকা পয়সা নষ্ট করি বা বিভিন্ন প্রতিষ্ঠানে দান করি বা ব্যয় করি, এটাই একটা সঠিক আস্থাপূর্ণ জায়গা হতে পারে, যেখান থেকে আমরা সহি দিনটা পেতে পারি। আর যেহেতু শহরের কেন্দ্রস্থলে তার অবস্থান, আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমরা সহজেই এখানে আসতে পারি, খুব একেবারেই সহজেই, মেইন রাস্তার উপরেই। এই জন্য আমরা বিভিন্ন সময় আমরা এখানে অংশগ্রহণ করব। আর আমরা সবাই দোয়া করব যেন প্রতিষ্ঠানটা আল্লাহ দীর্ঘজীবী এটা দান করেন। আর আমিও ব্যক্তিগতভাবে অল্প কিছু বই ইনশাল্লাহ, এখানে আমার বাসায় কিছু বই আছে, আমি করি, ওখান থেকে আমি কিছু বই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনারা সবাই যার যতদূর সাহায্য আছে, যার যতদূর পরিধি আছে হাত বাড়ানোর, আমি নিজে পারলাম না, আমার একজন বন্ধুকে, আমার একজন আত্মীয়র মাধ্যমে আমি এখানে সংশ্লিষ্ট করার জন্য চেষ্টা করব। আমার থাকবে আমি যতটুকু পারলাম না, কিন্তু আমার মাধ্যমে যেন আরেক ভাই এখানে এসে সম্পৃক্ত হতে পারে, এটাই হলো আমার চেষ্টা থাকবে, যেন প্রতিষ্ঠানটা বেঁচে থাকে। আর আল্লাহর কাছে দোয়া করি এটা যেন আমাদের নাজাতের জড়িয়ে হিসেবে কাজ করে। আর আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে এটা পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।